কত উইন্ডমিল দেখো এখানে রাজীব। হ্যাঁ প্রচুর, এই দিকটাতেও। এগুলো দেখতে কি ভালো লাগে, সারাদিন ধরে হাওয়ায় খালি ঘুরছে। কতদিন হবে? না না হ্যাঁ ওটাই এক্স্যাক্টলি, কিছুদিন পরে তোমার 7-10 দিন ম্যাক্সিমাম, তারপর আর ভালো লাগবে। ইন্টারনেট পুরো লাশ গ্রিন, একেবারে অপূর্ব অপূর্ব। সত্যি আমরা এই রুটটায় না এলে না সিরিয়াসলি মিস করতাম। এই দেখো জ্যাকেল, জ্যাকেল, ওয়াও, ওই তোমার সামনে। ওটা জ্যাকেল, একটা ভিডিও করে। ওয়াও, আর ওইদিকে তিনটে ওয়াইল্ড ডগ মিস করলাম আমি। তোমরা ক্রস করেছো আর আমাদের গাড়ি মাঝখানে, মানে তোমরা গাড়িটা ক্রস করেছো ওপরে ঢুকেছে। ওয়াও, কতখানি জল এগিয়ে এসছে। জলে দেবে না, খুব আশা করে এসেছিলাম জানো তো ওয়াটার স্পোর্টস করবো, স্পেশালি আমি। এই ঢেউগুলো আসছে, এত সুন্দর লাগছে। এরা বড় ঢেউ আসছে। আমাদের রীতিমতো সুইমিং টেস্ট হতো, আমাদের সুইমিং ছিল লালদা, ঠিক আছে। গুড মর্নিং সবাই। আমরা এখন গোয়ার জন্য অলমোস্ট রেডি। আমরা বাড়ির সামনে ওয়েট করছি। এই আমার জাস্ট বিল্ডিংয়ের সামনে গাড়িটা বার করে দাঁড়িয়ে আছি। তন্ময়ের জন্য ওয়েট করছি। তন্ময় 5 মিনিটের মধ্যে আসছে। তারপর পুরো জার্নিটা দেখাবো, আমরা কোথা দিয়ে যাচ্ছি, কি করব না করব, পুরো 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 ট্রিপের ডিটেলসটা তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। তন্ময় হ্যাজ অ্যারাইভড। সামনে হঠাৎ এত কুয়াশা হয়ে গেল কি করে, ফুল কুয়াশা। হ্যাঁ মোটামুটি একটু দূরের কিছু সেভাবে ভিজিবিলিটি নেই। 4:30 নাগাদ বেরিয়েছিলাম আমরা, এখন প্রায় 6টা মতন বাজে। 6টাই তো, হ্যাঁ বেশ মানে অনেকখানি এসছি, তাও এখনো অনেক দূর যেতে, সেটা না। একটু আগে কি কুয়াশা, মানে আমি এই না কতটা ক্যামেরায় ক্যাপচার করলো, হঠাৎ করে দেখি সব সাদা হয়ে গেল সামনেটা। যাই হোক এই সামনেটা এখন, হ্যাঁ দাঁড়াও তোমাদের দেখাই। এই দেখো এখন আবার অনেকটা ক্লিয়ার হয়ে গেল। গলা টলাগুলো কিরকম ধরে আছে না, আসলে রাত্রে ভালো করে ঘুম হয়নি, যা হয় আর কি। শুয়েছি 12টায়, মানে 4টের সময় বেরোবো, অ্যাটলিস্ট 2:30টার সময় উঠতেই হবে, কিন্তু শুয়েছি প্রায় 11:30-12টা। তাই ওই ঘুম হয়নি রাত্রে, ওই জন্য গলা টলাগুলো কেমন লাগছে। আমাদের এই ফার্স্ট চা ব্রেক। এটা কোন টোল? সারা জীবনে হান্দি টোল। এই আমরা এখন একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম, খিদে পেয়ে গেছে। তো এটার নাম হচ্ছে সি ফ্যামিলি রেস্টুরেন্ট। পেছনে দেখতে পাচ্ছ, দেখে তো ঠিকঠাকই লাগছে, দেখা যাক কিরকম হয়। তন্ময়টা এসেছে, তন্ময়টা এসে গেছে। হাইওয়ের ওপর ভালো, বৃষ্টি হয়েছে, জল জল হয়ে আছে। আমাদের ব্রেকফাস্ট শেষ, আবার স্টার্ট করা হচ্ছে। ঢুকে গেল মাঝখানে, আরে ব্লগ চলছে তো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এই যা আমি আচ্ছা বলো। এইটা খুব পরে
আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা দুর্দান্ত ব্রেকফাস্ট করলাম, পোড়া ধোসা আর বড় বড় ইডলি। যাই হোক অ্যাটলিস্ট পেট ভরে গেছে আমাদের, এইটাই যা ভালো। তারপর বেরিয়ে গেছি, এখন আবার একবারই লাঞ্চে দাঁড়াবো তো। হ্যাঁ চল তোকে নিয়ে যাই, চল নিয়ে যাই, চল চলো তাহলে যাওয়া যাক। তুই খাওয়ার পর বেরিয়ে যাচ্ছি। ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে না জেনারেলি খাবার ভালো হয়, মানে ওদেরই তো সব ইডলি ধোসা এসব তো ওদেরই খাবার, কিন্তু জানি না কেন বাইরেটা যতটা সুন্দর ভেতরটা ততটাই অদ্ভুত। ঠিক আছে পেট ভরে গেল, বাট খুব একটা যে মানে পছন্দসই হয়েছে তা নয়। যাই হোক কিছু করার নেই, ওদের রান্না ওরা খারাপ করছে, এটা খুব অদ্ভুত ব্যাপার। ধোসা জ্বালিয়ে ফেললো, পোড়া ধোসা, ধোসা খেলাম সব কটাই পোড়া। হ্যাঁ আর এত বড় বড় ইডলি, মানে ওগুলো 30 ইডলিও না, ওগুলো নর্মাল ইডলি কিন্তু সাইজগুলো এত বড় বড়। যাই হোক মানে সব রকমই অভ্যেস করা ভালো। তো আমার আর রাজীবের তো অভ্যেস আছেই, আর তন্ময় আর শতাব্দী ওদেরও দেখলাম ভালোই অভ্যেস এসবে, কোনো চাপ নেই। তো আমরা সবাই মিলে পুচকুটাকে সঙ্গে নিয়ে খুব এনজয় করলাম ব্রেকফাস্টটা, আড্ডা ফাড্ডা সব হলো। এবার আবার হাইওয়েতে উঠলাম, তো বেরোই কিছুটা যাই, তারপর দেখি আর কোথায় আমরা লাঞ্চ করতে দাঁড়াই, যদিও দেরি আছে এখনো, তো পরে আবার আসছি। কত উইন্ড মিল দেখো এখানে রাজীব, হ্যাঁ প্রচুর এই দিকটাতেও। এগুলো দেখতে কি ভালো লাগে, সারাদিন ধরে হাওয়ায় খালি ঘুরছে, স্লো মোশনে ঘুরছে। দারুণ লাগে। নতুন রোডটা সিলেক্ট করলাম বলে না, এখান থেকে একটা রাস্তা দেখা তো বাঁ দিকে নেমে যাচ্ছে ব্রিজের পাশ দিয়ে, ঠিক আছে? ওকে ওইটা দেখালো না, তো কোনটা যাচ্ছ? বেলগাম হয়ে যাচ্ছ তো? হ্যাঁ হ্যাঁ স্ট্রেট যেটা একদম সোজা। আরে বেলগাম হয়ে ওপারে যাবে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে আয়। এই আমরা অলমোস্ট বাঙ্কাপুর টোলটা পৌঁছে গেছি, সামনেই দেখতে পাচ্ছ, সামনে টোলটা আসছে। এটা পৌঁছে যাওয়া মানে আমাদের এই 6 লেন রোডের অলমোস্ট শেষের দিকে, কারণ বাঙ্কাপুর টোলটা ক্রস করে হুগলি, ওখান থেকে বেশি দূর নয়। তো হুগলি অবধি আমাদের মোটামুটি ওই 6 লেন রোড, তারপর থেকে সিঙ্গেল রোড, চওড়া রাস্তা বাট সিঙ্গেল রোড। তো ওই 6 লেন রোডের মজাটা আমরা হুগলি অবধি পাবো। সেই সামনে দেখো টোলটা ঢুকছি আমরা, বাঙ্কাপুর টোল। এই যে বাঙ্কাপুর টোলটা ক্রস করলাম, করে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, আমি যখন অন্য সময় আসি গোয়াতে রাত্রির দিকে, তখন আমি এই বাঙ্কাপুর টোলটা ক্রস করে এই বাঁ দিকে একটা ধাবা আছে, জাস্ট টোলটার পরে দেখাচ্ছি, মানে অনেক গাড়ি এসে দাঁড়ায় রাত্রিবেলা একটা ছোট শর্ট স্টের জন্য। মানে মাঝে মাঝে এরকম হয় যে আমরা ভোরবেলা না বেরিয়ে রাত্রি 10টা নাগাদ বেরোই, তখন এই পুরো জার্নিটা কভার করে এখানে এসে এইখানে যে রয়্যাল ডিডি হোটেল অ্যান্ড লজিং, এখানে আমরা থাকি ঘন্টা 2-3 জন্য, একটা রেস্ট আর কি। তারপর আবার ধরো ওই 5:30-6টা নাগাদ আমরা এখান থেকে আবার গোয়ার জন্য স্টার্ট করি। তো জায়গাটা খুব ভালো, সেফ, আর ফ্যামিলিরাও থাকে এখানে, কোনো চাপ নেই। এখানে সবাই গাড়িটা দিয়ে অলরেডি দেখো গাড়ি দাঁড়িয়ে আছে, এখানে রেস্টের জন্যই আসে এখানে সবাই। হ্যাঁ জাস্ট এই 2-3 ঘন্টার একটা রেস্ট আর কি। এখানে রুম নাও, অ্যাটাচ টয়লেট সবকিছু আছে ব্যবস্থা, বেসিক, একদম বেসিক, বাট রেস্টের জন্য ভালো। লাঞ্চ ব্রেক, মানে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আর পেছনের এটার নামটা হচ্ছে গ্রিন হিল রিসোর্ট রেস্টুরেন্ট, এটা মাল্টি কুইজিন রেস্টুরেন্ট বলছে, জানি না কি পাবো, চেক করছি, ওটাই কথা, কি পাবো জানি না, হ্যাঁ ওই আর কি দেখা যাক। 3টা তবে বাজে, হ্যাঁ, আর তবে ভিউ নেই, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, পুরো জঙ্গল, আর কিছু নেই, এই একটাই একটা পেলাম, দেখা যাক কি পাওয়া যায়। তবে ভিউটা খুব ভালো, পেছন থেকে দেখো ভিউটা দারুণ। আচ্ছা কি পাবো কিন্তু জানি না, কি পাবো জানি না। আমরা এখন অর্ডার করেছি চিলি চিকেন ড্রাই, আমাদের ললিপপ এসে গেছে, দারুণ দেখতে। কতদিন হবে? না না হ্যাঁ ওটাই এক্স্যাক্টলি, কিছুদিন পরে তোমার 7-10 দিন ম্যাক্সিমাম, বোর হয়ে যাবে, ভালো লাগবে, ইন্টারনেট কাজ করছে না, কাজ করছে না। ভিউটা খুব ভালো এখানে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়াটা ভালোই ছিল। হ্যাঁ ভালোই ছিল, ভালোই ছিল।
এক্সপেক্ট করিনি এরকম কোয়ালিটি পাবো, আর মোটামুটি ভালোই খাবার দাবার খেলাম। এবার চলো, বৃষ্টি নেমে গেছে, আর 2 ঘন্টা লাগবে রাইট পৌঁছতে। আর ব্রেক নেব না, না এবার একদম ডাইরেক্ট হোটেল, ডাইরেক্ট হোটেলে। চলো চলো হোটেলে গিয়ে আবার দেখা হচ্ছে। পুরো লাশ গ্রিন, একেবারে অপূর্ব অপূর্ব। সত্যি আমরা এই রুটটায় না এলে না সিরিয়াসলি মিস করতাম। সিরিয়াসলি এতবার গোয়া এসেছি কিন্তু এই রুটটা একবারও আসেনি। এই ফার্স্ট টাইম আমরা না? হ্যাঁ এই ফার্স্ট টাইম আমি এই বেলগাঁও হয়ে এলাম। রিয়েলি ভেরি গুড, এক্সেলেন্ট, এত সিনিক বিউটি, মানে সত্যি খুব মিস করতাম যদি না আসতাম। আই এম গ্রেটফুল টু দ্যাট পারসন আমাকে যে এই করেছিল, সাজেস্ট করেছিল এদিক দিয়ে আসার জন্য, যার থেকে আমি গাড়ি নিই গোয়াতে, সেই আমাকে সাজেস্ট করেছিল যে এই রাস্তা দিয়ে আসতে। মানে যখন আমরা নিজের গাড়ি নিয়ে যাই না, মানে রোড ট্রিপ করি না, তখন তো গাড়ি নিই, তো তখনই ও বলেছিল আর কি। বাট সিরিয়াসলি দারুণ দারুণ, এটা ভীষণ সুন্দর জায়গা। 3টে ওয়াইল্ড ডগ ছিল, আমি এখন ভিডিও করলাম। এই দেখো জ্যাকেল, জ্যাকেল, ওয়াও, ওই তোমার সামনে, একটা ভিডিও করে ওয়াও। আর ওইদিকে 3টে ওয়াইল্ড ডগ, 3টে ওয়াইল্ড ডগ মিস করলাম আমি। তোমরা ক্রস করেছো আর আমাদের গাড়ি মাঝখানে এসে, মানে তোমরা গাড়িটা ক্রস করেছো উপর ঢুকেছে। ওয়াও, চিনতেও পারো, আমি তো কুকুরই ভাবতাম ওটাকে। হ্যাঁ জ্যাকেল, জ্যাকেল দেখো, জুম করছো? হ্যাঁ তাক পটি করছে। এই জায়গাটা মানে অসাধারণ জায়গাটা, মানে ভিউটা খালি দেখো, ভিউটা আমি জাস্ট তোমাকে ওদিকটা গিয়ে দেখাচ্ছি, কিন্তু জ্যাকেলটাকে আগে দেখিনি ভালো করে। জ্যাকেল আর এখানে একটা এমনি কুকুর, সবাই একসঙ্গে ঘুরছে, বাহ। ও বসেও গেল ওখানে, ওয়াও। এই ভিউটা খালি দেখো, জাস্ট অসাধারণ। এই ভিউটা দেখো, ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। এই ভিউটা তোমাদের না দেখিয়ে পারলাম না। এই রাস্তাটা দিয়ে আমরা কোনোদিন আসিনি আজ অবধি, বেলগাঁও হয়ে গোয়া। তো আমাকে অ্যাকচুয়ালি আমি যার থেকে গোয়া থেকে গাড়ি নিই, সেই আমাকে এই রাস্তাটা সাজেস্ট করেছিল। না না না, স্লিপ করবে, যা আপনি দেখ। তো আমি এলাম, ইটস রিয়েলি ওয়ার্থ। দেখো প্রত্যেকে ভিউটা খালি, পুরো জঙ্গল, পুরো জঙ্গল আর গ্রিনারি। হ্যাঁ কোনো একটা ফলসের আওয়াজ পাচ্ছি, কোনো একটা ফলসের আওয়াজ পাচ্ছি। দুর্ধর্ষ, দুর্ধর্ষ। হ্যাঁ আসছে আসছে। কোথায় থেকে আসছে পাচ্ছ দেখতে? এই এই এখান দিয়ে, এই দিক দিয়ে। ও এইটার তলায় প্রবাবলি, এইটার নিচ দিয়ে মনে হচ্ছে। জলের আওয়াজ পাচ্ছ না? জলের আওয়াজটা এখানকার দিয়ে আসছে। গাড়িগুলো চলে দেখো, এটা কনস্ট্যান্ট হচ্ছে। আর কতক্ষণ লাগবে গো আমাদের পৌঁছাতে? 2 ঘন্টা দেখাচ্ছে। 2 ঘন্টা। এটা তো পুরো ঘাট সেকশন, একটু সাবধানে, জোরে চালাতে পারবো না, সাবধানে আস্তে আস্তে যেতে হবে। সে ঠিক আছে, সেফটি আগে, ধীরে সুস্থে সাবধানে। আর আস্তে আস্তে গেলেই ভালো, আস্তে আস্তে গেলেই ভালো, জানো তো কেন বলো তো? এত সুন্দর গ্রিন না এখানে, মানে দারুণ। বর্ষা না, একদম মানে সবুজে সবুজে ভরা, এত সুন্দর লাগছে, এত আই সুদিং যে কি বলবো, মানে দারুণ দারুণ এক্সপিরিয়েন্স। আর দ্যাট টু ওই জ্যাকেল আর ওই ওয়াইল্ড ডগ যদিও দেখতে পাইনি, যাই হোক যেটুকু পেরেছি দেখতে, দারুণ অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল। আমরা গোয়ায় ঢুকছি, এটা হচ্ছে ব্যাক ওয়াটার, যেটা ওই সমুদ্র থেকে ঢোকে না সিটির মধ্যে, ওইটা। এইবার আমরা ম্যান্ড্রামে স্টে করছি, এসে গেছি, আর 1 মিনিট দেখাচ্ছে ম্যাপে।
কোথায় আছি আমরা? স্পারভে আছি। এই আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন। এবারে আমরা থাকছি স্পার্ভ আউটলাক্স রিসোর্ট। One eternity later. বেশ কিছুক্ষণ হলো আমরা এসে গেছি, এসে ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে একটু রেস্ট করলাম, একটু চা খেলাম, তারপর এখন বেরোচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, ওয়েট করছি বন্ধুদের জন্য। ওরা রেডি হয়ে গেলে তারপর সবাই মিলে একসাথে আমরা কোন বিচে যাচ্ছি রাজি? আরাম বলে যাচ্ছি, একটু জাস্ট রিল্যাক্স করতে। হ্যাঁ, যাই একটু আজকে সমুদ্রের দর্শন না হলে ঠিক ভালো লাগছে না। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে এসছি আর একটুখানি সমুদ্র দেখবো না, তাই কি হয় বলো? যাই হোক, তো ওখানেই যাচ্ছি আজকে। আর কিছু করার ক্ষমতা নেই ওর আর তন্ময়ের। অনেকখানি ড্রাইভ, বুঝতেই পারছো কত কিলোমিটার, প্রায় 680 কিলোমিটার। আমরা দুই বউ তো পাশে বসেই ছিলাম, ওরাই ড্রাইভ করেছে। তো ওদের শুধুমাত্র একটু রেস্ট দেওয়ার জন্য আমরা আজকে ওটাই ঠিক করেছি, তাই না? যে শুধু আমরা একটু বিচে থাকবো, একটু শাকে রিল্যাক্স করবো, দ্যাটস ইট। তো চলো আমাদের সাথে, তোমাদেরকেও দেখাই রাতের সমুদ্র কেমন। তো আমরা এই জাস্ট আরামবল বিচে এলাম, দেখতেই পাচ্ছ পিছনে সব শ্যাকগুলো মোটামুটি খোলাই আছে। তো মোটামুটি অনেকেই বলছিল যে শ্যাক বন্ধ থাকবে, বৃষ্টি করছে, এই হচ্ছে, হ্যাঁ হচ্ছে, ট্যান হচ্ছে। বাট ব্যাপক ওয়েদার, সুন্দর ওয়েদার, ঠান্ডা, ব্যাপক হাওয়া দিচ্ছে, আর সব শ্যাক খোলা, কোনো চাপ নেই, ঠিক আছে। তো তন্ময়রা বসে গেছে ওখানে, এত গান চলছে, তো ওই জন্য আমি একটু এদিকে সমুদ্রের দিকে চলে এলাম, একটু পা ভেজাতে আর কি। আজকে একটু টায়ার্ডও আছি, তো জাস্ট একটু রিল্যাক্স করতে এলাম আরামবল বিচে, আর একটু সমুদ্রেতে পাটা ভেজাতে এলাম। তো গোয়াতে এসে একটু পাটা না ভিজলে সমুদ্রে জমে না। তো যাই গিয়ে একটুখানি পাটা ভিজিয়ে আমরা কিছু হালকা মুলকে একটু অর্ডার করবো, খাবো, একটু টাইম স্পেন্ড করবো, রিল্যাক্স করবো। এবার আজকে আর সেরকম কিছু নেই, বাড়ি থেকে রেস্ট, প্রচণ্ড টায়ার্ড। কাল থেকে আমাদের বেশ কিছু প্ল্যানস আছে, সেগুলো সব জানাবো। এখন জাস্ট ফিরলাম আরামবল বিচ থেকে, অলমোস্ট 12টা বেজে গেছে। তো হ্যাঁ, 12টা বেজে গেছে, প্রচণ্ড টায়ার্ড। এবার গিয়ে শুই, কালকে সকালে উঠে ব্রেকফাস্ট বাপের দেখাবো, আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। গুড মর্নিং সবাই। ওই জাস্ট একটু চা করে খাচ্ছি সকাল সকাল, আর সি ভিউয়ের একটা আনন্দ নিচ্ছি। দেখতেই পাচ্ছ পেছনে মানে ঢেউগুলো এত সুন্দর ভাঙছে, একটা পুরো আওয়াজটা আসছে সমুদ্রে ঢেউ ভাঙা, এত ভালো লাগছে কী বলবো। তো টিনা রেডি হচ্ছে, আমি অলমোস্ট রেডি না, জাস্ট জামাটা চেঞ্জ করবো, ফ্রেশ হয়ে গেছি। তারপর তন্ময়ও রেডি হচ্ছে, তারপর আমরা যাবো ব্রেকফাস্ট করতে। ওখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো
হয়নি, তুমি পা পাবে তাও কি এত তখন তো আরো বেশি ছিল। ভয় না, পাটা যে টাচ করবে ওটা করছে না। আর টেস্ট হতো আমাদের রীতিমতো, সুইমিং টেস্ট হতো আমাদের, সুইমিং ছিল লাল লাল। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। 78 বছর হয়ে গেল আমাদের স্বাধীনতা পাওয়ার। আমরা গোয়া থেকে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করছি, গোয়াতে ঘুরে ঘুরে। তো ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে আর নতুন করে তো কিছু বলার নেই, বাট আর্জি করে যে ঘটনাটা ঘটেছে তারপরে সিরিয়াসলি আমি ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে আর কি কথা বলতে পারি। ভীষণই শেমফুল একটা ঘটনা, ভীষণ ভীষণ, মানে আমি যাই হোক। তো এই আমরা জাস্ট বেরোচ্ছি, ব্রেকফাস্ট হয়ে গেছে, ড্রেসটা সব চেঞ্জ। এবার আমরা যাচ্ছি এখন আঞ্জনা বিচ টু এনজয় ওয়াটার স্পোর্টস। যাই ওখানে পৌঁছাই, গিয়ে তোমাদের দেখাচ্ছি কী কী ওয়াটার স্পোর্টস করা যেতে পারে আর কী কী এখন মোটামুটি চলছে। খবর পেলাম যে সবই ওয়াটার স্পোর্টস চলছে, বাট এখন কী কী চলছে সেটা দেখতে হবে। কতখানি জল এগিয়ে এসছে, জলে দেবে না। তোমাদের সেদিনকে বলছিলাম না, কালকেই তো এইটা ওভারফ্লো করছিল, ওই যে বাউন্ডারিটা দেখছো ওটা ওভারফ্লো করছিল লাস্ট টাইম। হ্যাঁ, আর এই রাস্তাও এরকমটা একেবারেই ছিল না, মানে একদম ভাঙা চওড়া। এই রাস্তা অনেক চওড়া হয়ে গেছে, এইসব দোকানপাট কিছুই ছিল না। লাস্ট অক্টোবর হ্যাঁ, তাহলে তো অনেক তাদের ডেভেলপ তখন কাজ চলছিল। সেই এটা সিঙ্গেল রোড ছিল, বুঝলি, এটা ডাবল রোড হয়ে গেছে। জল অনেক এগিয়ে এসেছে, ওই কারণে ওয়াটার স্পোর্টসটা হচ্ছে না। খুব আশা করে এসেছিলাম জানো তো ওয়াটার স্পোর্টস করবো, স্পেশালি আমি, কারণ আমি প্যারাসেলিংটা করার আমার ভীষণ ইচ্ছে ছিল। আর আজকেই দেখো কি অবস্থা, পুরো জল এগিয়ে এসেছে বাবা, খুব সাবধান। জল একদম এখানে এসে গেছে, জল থাকে ওই ওখানে। অনেকটা যাওয়া যায়। আমার ব্যাড লাগ, আমি না কোনোদিনও করিনি জানো তো, এই ফার্স্ট টাইম আমার ইচ্ছে ছিল করার, বাট হবে না, হাই টাইট চলছে, মানে কোনো মতেই পসিবল না, করছিও না, একটা বোর্ড দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এখানে রাখি। আর কি করা যাবে, কিছু করার নেই। এই পাড়ের এখানে একটু হালকা ফুলকা চান করতে হবে, বেশি দূর যেতেও দেবে না। ওখানটা যাবে, ওখানটায় ব্যাপক কিন্তু, ওখানটায় যাবো, ওই জায়গাটা। হ্যাঁ, এখানেই ওয়াটার স্পোর্টস আঞ্জনাতে ফেমাস, কিন্তু এখন ওয়াটার স্পোর্টসটা বন্ধ, ব্যাড লাক। ও আমার চটিটাই খুলিনি। ব্যাপক ব্যাপক তুমি কি করছিলে ওটা? লেগে যাবে, গেল, যা যা।
সেকেন্ড টাইম মিস করেছে রাজি, সেকেন্ড টাইম মিস করলে। আর যেও না। কোথায় সানগ্লাস চলে গেছে, সমুদ্রকে দান করে দিলে রাজীব আমাদের সানগ্লাসটা। না না, আমার ব্যাগে রেখেছো কি? গেল অঞ্জুনার পিছে আমাদের সানগ্লাস রাজীব দান করে দিয়েছে, আর পাওয়া যাবে না। সাংঘাতিক সাংঘাতিক পাওয়া গেছে, এটা ভাবা যায় না, এটা হয় না, এটা হয় না সিরিয়াসলি। গুড লাক, আমার গুড লাক। হ্যাঁ সিরিয়াসলি বাবা, আমি ভাবতেই পারিনি পাওয়া যাবে এটা। এমন আসলে আছাড় খেয়েছি, হ্যাঁ সেটাই তো ভাবতে পারিনি, আমি বললাম গেল। হে ভগবান, মানে এটা গুড থিং না, ফেরত পেলাম না, সমুদ্র যা না তাই ফেরত দেয়, এটাও জানতাম, আজকে প্রমাণ পেলাম। এই পুচকুটাকে দেখো, এদিকে এসো রাজি। আরে বাবা খুব মজা। এই জায়গাটা ব্যাপক, পুরো রকি বিচ, এই ঢেউগুলো আসছে, এত সুন্দর লাগছে, এরা বড় ঢেউ আসছে। আচ্ছা আচ্ছা, আমার পেটি, আমার মেয়ে আমারও ফেলছে কলকাতা থেকে আমি ওরকমই কি তোমার ইলিশ মাছ মানে করে ঘিরে দেন, তেলটা দিয়ে আমি খাই, আর আমি বুঝতে পারি না ওই ইলিশ মাছের তেল বা কোনো ঝাল, শুধু গ্রেভিটা খাই, মাছটা খাই। একে হমেশা ভিউটা কত মিলছে না, বিচের পাশের মধ্যে খাচ্ছি। আঞ্জনা থেকে বেরোচ্ছি আর কি, ট্রাফিক দেখো পুরো লাল হয়ে আছে ম্যাপে, এই যে আমার ম্যাপ পুরো লাল। এই ফার্স্ট টাইম দেখছি আমি এখানে এত ট্রাফিক। আঞ্জনা থেকে ফিরে আমরা একটুও টাইম ওয়েস্ট করিনি, এই দেখো সবার অবস্থা। আমরা সবাই নেমে গেছি পুলে, মানে আমি নামিনি, এখন আমি নামবো এরপর, ওরা অলরেডি চলে গেছে। তো ওই পুলটা কমপ্লিট করে তারপর ইচ্ছা আছে একটু ক্যান্ডেলম্যান যাওয়ার, তো দেখা যায় ওটা হয় কি না, আমি পুল পর্বটা শেষ হয়। আগেই হয়ে গেছে, আমি আগে বেরিয়ে গেছিলাম তো, ও আর শুনবেই না। আমি তো আগে বেরিয়ে গেছিলাম, আমি আগে বেরিয়ে গেছিলাম। চল চল আবার আবার আবার
এদিকে মুখ করে আসতে হবে তো, এদিকে আসতে করে যাই, এদিকে মুখ করে আসতে হবে। হ্যাঁ বলো। তুমি ফার্স্ট, তানময় ফার্স্ট। রাজি হবে না, ফ্লেক্সিবিলিটি বাড়াতে হবে, এরকম ভাবে হবে না। তানময় ফার্স্ট হয়ে গেছে। এই ফাউন্টেনের নিচে যাও তো তো পুল থেকে উঠে আমরা ভালো করে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি। গোয়াতে আছি আর সন্ধ্যেবেলাটা হোটেলে কাটাবো, এটা হতেই পারে না। আমরা যাচ্ছি হচ্ছে ক্যান্ডেল ডিনার, সেজে পুজে নিয়েছি সবাই, তন্ময়রাও রেডি হয়ে গেছে। আর যেন আগে তুমি বলছিলে, একটু আগে রাজীব বলছিলে যেন তো, গোয়াতে সন্ধ্যেবেলা বাড়িতে হোটেলে বসে থাকাটা মহাপাপ, এরকম একটা কথা খুব বললো। যাই হোক, এমন লজ্জা পাচ্ছে বলতে। যাই হোক, তো যাই আমরা বেরোই, কেন দিনেই যাবো সেরকমই ইচ্ছে। সকালবেলা তো অঞ্জনাটা এক্সপ্লোর করেছি, এখন ওটাতে যাবো। কিছুই না, জাস্ট একটু বসবো, টাইম স্পেন্ড করবো। এই সময়টাতে খুব সুন্দর হাওয়া ঠাওয়া দেয়, একটু হাওয়া খাবো, ডিনারটা ওখানেই করে নেবো, তারপর ব্যাক টু হোটেল। তো এই হচ্ছে প্ল্যান, তোমরা সঙ্গে থাকো। অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। এখানে লাইভ পারফরমেন্সও হয়, বাট আমরা একটু লেট হয়ে গেছি, একটু মানে অনেকটাই লেট। ওই কারণে আর লাইভ পারফরমেন্স আর কিছু দেখা গেল না। ওর অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, একদম বিচের ওপর প্রপার্টি, তো ইটস ভেরি গুড অ্যাকচুয়ালি। হার্ট শেপের একটা লাইট করে রেখেছে এখানে, মোটামুটি লোকেরা ছবি টবি তুলছে। এই হচ্ছে পুরো, ওটা কি সর্বনাশ করেছে। টিনা একটা মকটেল অর্ডার করেছে, ওটা কি করে খাবে আমি জানি না। ভালো আসছে, একটু স্যার তুমি সরে যাও। এটা কি করে খাবে তুমি? না, স্ট্র দিয়েছি। হ্যাঁ, অতগুলো খেতে পারে নাকি? ওটা দেখে আমি ঢেলে নেবো। এই স্ট্র দিয়ে কেউ না, খেয়ে না খেতে পারে কমাতে। এই রাজি একটু গ্লাস দিতে বলবো। দেবো দেবো। যাচ্ছি, সুন্দর অ্যাম্বিয়েন্স মরজিম বিচের। এটা হচ্ছে মরজিমে। তো এখন অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 12:30 পৌনে 1 বাজে। তো অর্ডার নিচ্ছিল না, যাই হোক রিকোয়েস্ট করে অর্ডারটা নিয়েছে। তো অর্ডার করেছি, এখন হয়তো খাবারটা আসতে একটু টাইম লাগবে। তো তারপর বাড়ি যেতে যেতে জানি না কটা হবে, লেটস সি। বাট অ্যাম্বিয়েন্স ইজ ভেরি গুড। আর পেছনে তো সমুদ্র আছে, কোনো চাপ নেই। তো চলো ডিনার ফিনার করি, তারপর কালকে আবার দেখা হবে।